রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম দাবি করে তাদের শাসনকালে রাজ্যের চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, রেশন ও নির্দিষ্ট সময়ের বেতন নিশ্চিত করা হতো। কিন্তু বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরায় এসব সুবিধা মূলত ধ্বংস করা হয়েছে। অন্যদিকে গতকাল এক সাক্ষাৎকারে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন বিশ্বাস দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে বাম আমলে চা শ্রমিকদের মজুরি ছিল মাত্র 105 টাকা, অথচ বিজেপি ক্ষমতায় আসার পর শুধুমাত্র 7 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 204 টাকা। তাছাড়া রাজ্যের 7,532টি চা শ্রমিক পরিবারকে দুগন্ডা করে জমির পাট্টা দেবার প্রক্রিয়া চলছে মুখ্যমন্ত্রী চা শ্রমিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে। তিনি আরো অভিযোগ করেন, শ্রমিক দরদি বামফ্রন্ট সরকার রাজ্যের চা শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি কখনোই পূরণ করেনি, এমনকি ন্যাশনাল ফ্লোর লেভেল মিনিমাম ওয়েজের নির্দেশও অমান্য করেছে বামফ্রন্ট। এদিকে বিরোধীরা অভিযোগ করছে, বর্তমান সরকারের আমলে রাজ্যের বিভিন্ন চা বাগানের ভূমি বেদখল হচ্ছে। কোথাও বুলডোজার দিয়ে চা বাগান ধ্বংসের অভিযোগ, তো কোথাও আবার চা বাগানে চায়ের বদলে চলছে রাবার চাষ। অন্যদিকে নিগমের চেয়ারম্যান বলছে, রাজ্যে TRLR অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে চা বাগানের গ্রস এরিয়ার 5% কিংবা 20 একর জমি, যেটাই বেশি হয়, তাতে ইকো ট্যুরিজম করার নিয়ম করা হয়েছে। এছাড়া উনি আরো দাবি করেন, আগামী 2 মাসের মধ্যে রাজ্যে অকশন সেন্টার চালু হবে এবং সেই অকশন সেন্টার চালু হলে রাজ্যে উৎপাদিত চা পাতার মূল্য অনেকটাই বৃদ্ধি পাবে। ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদনকারী রাজ্য, কিন্তু চা বাগানগুলোর অবস্থা নিয়ে নানান প্রশ্ন কিন্তু রয়ে গেছে। তাই এখন প্রশ্ন আমাদের, রাজ্যের চা শিল্পে সহসাই কি বিরাট কোনো পরিবর্তন হতে চলেছে? রাজ্যে অকশন সেন্টার ত্রিপুরা উৎপাদিত চা পাতাকে বিশ্বের বাজারে প্রতিষ্ঠিত করতে কতটা সক্ষম হবে? তাছাড়া সম্প্রতিকালে শ্রমিকদের মজুরি বৃদ্ধি তাদের জীবনযাপনের কতটা ইতিবাচক প্রভাব ফেলবে? এছাড়া শ্রমিকদের দীর্ঘদিনের আর কি কি দাবি রয়েছে, এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। চা বাগানে উন্নয়ন মুখের কথা না বাস্তবতা, সেই বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন মজদুর মনিটরিং সেলের সেলের কনভেনার বংশী তান্তি এবং ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের সেক্রেটারি কানু ঘোষ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। বংশীবাবু, আমি আপনার কাছে পরে আসছি, আজ কানুবাবুর কাছে প্রথমে যাব। কানুবাবু, ত্রিপুরা চা শ্রমিকরা কি ন্যায্য জীবনযাত্রার অধিকার পাচ্ছেন? 176 থেকে 204 টাকা করা হয়েছে মজুরি। বর্তমান মজুরি কাঠামো কি চা শ্রমিকদের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট বলে মনে করেন? আপনাকে কেন? বর্তমান যে কাঠামো, দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই অনুযায়ী এই মজুরি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আপনি শুরুতেই বলেছিলেন, কে জানি অভিযোগ করেছে যে চা বাগানের শ্রমিকদের মজুরি 176 টাকা বর্তমান গভর্নমেন্ট বৃদ্ধি করেছে। 176 থেকে 204 করা হয়েছে বলছি, তারপরে 204 করেছে। 204 গল্প আমি পরে বলবো। 176 টাকার মজুরি গল্পটা হলো এরকম, 1917 সনে আর 2017-তে এ রাজ্যে বামফ্রন্ট গভর্নমেন্ট ছিল। আচ্ছা, তখন 16 থেকেই শুরু করেছে বামফ্রন্ট গভর্নমেন্ট মজুরি বৃদ্ধির জন্য ত্রিপাক্ষিক সভা করার জন্য। আমরা ত্রিপাক্ষিক সভা করতাম। সেই সভাতে নীরদবাবু INTUC আর CITUর পক্ষে আমরা উপস্থিত থাকার সুযোগ ছিল। মালিকরা প্রায় 4-5টা মিটিংয়ে 5 টাকা 60 টাকা এর বেশি তারা আর বৃদ্ধি করার জন্য, তাদের বাগান বন্ধ হয়ে যাবে, চলবে না, এই নানা রকম কথাবার্তা। পরবর্তী সময় আমরা গভর্নমেন্টকে বলি যে এইভাবে তো হবে না, একটা কমিটি ফরমেশন করতে হবে।
যদি চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়াতে হয়। এবং এই মজুরি এইভাবে বাড়বে না। তারপরে গভর্নমেন্ট একটা কমিটি ফরমেশন করেছে 2017 সনে। 17 সনে কমিটির পর এরকম 4টা মিটিং হয়েছে। লাস্ট ত্রিপুরা সরকার তখন আমরা বলছি যে সারা ভারতবর্ষ থেকে মজুরি কাঠামোটা আনতে হবে, সমস্ত রাজ্য থেকে সংগ্রহ করতে হবে, শ্রম দপ্তরকে এই কাজটা করতে হবে। সেই অনুযায়ী সারা ভারতবর্ষ থেকে মজুরির একটা রেট নিয়ে আসে। আচ্ছা, দেখা গেল সর্বনিম্ন মজুরি আমাদের ত্রিপুরা রাজ্যে 2017 সালে 2017 সনে 2105 টাকা। তখন মূল্য সূচকের ভিত্তিতে আমরা বলছি এই মজুরিটা 300 টাকা করা হোক। তখন বিভিন্নভাবে আপত্তি থাকার ফলে মালিক পক্ষ বলছেন আমরা তাহলে বাগান চালাবো না, সারেন্ডার করে দেবো, এই সেই অনেক কথা বলছেন। পরে আলোচনার পর গভর্নমেন্ট সঙ্গে একটা প্রস্তাব হয় যে লাস্ট মিনিমাম সারা ভারতবর্ষে যে মিনিমাম ওয়েজ এটার ভিত্তিতে 176 টাকা মজুরি অবশ্যই করতে হবে। আচ্ছা, তখন আমরা 176 টাকা মজুরিটাকে মেনে নিয়ে গভর্নমেন্টের কাছে প্রস্তাব যায়। গভর্নমেন্ট সেই অনুযায়ী সেই প্রস্তাব গ্রহণ করে এবং গেজেট নোটিফিকেশন করে 2017 সালে 2017 সনে। এবং সেখানে বলা ছিল সেই গেজেটে যে 1 ডিসেম্বর 2017-তে এই মজুরি কার্যকরী হবে। এবং তখন এই মজুরিটা কার্যকরী করার প্রাক মুহূর্তে নির্বাচনী ঘোষণা হয়ে যায়, নির্বাচনটা। তখন নির্বাচন দপ্তর বলল এখন আর এই মজুরিটা বাড়ানো যাবে না। আচ্ছা, পরবর্তী সময় নির্বাচন হলো, নির্বাচনে বামফ্রন্ট পরাজিত হলো, বিজেপি ক্ষমতায় আসে। তখন আমরা এই মজুরিটাকে কার্যকরী করার জন্য আমরা বহুবার ডেপুটেশন দিয়েছি শ্রম দপ্তরে, আমাদের সংগঠনের তরফ থেকে, ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফ থেকে, কিন্তু এই মজুরি কার্যকরী করেনি। ইতিমধ্যে মালিকরা সুযোগ পেয়েছে, এই হলো সুযোগ, যেহেতু বামফ্রন্ট নাই, এবার আমাদেরকে এটা একটা হ্যাস্তান্যস্ত করতে হবে। তারা হাইকোর্টের মামলা করে, আমরাও হাইকোর্টে বাদী হই যে যেহেতু এটা গেজেট হয়েছে, সুতরাং মালিকরাই এই বলে করেছে, তারা ক্ষমতা বলে তারা এই মজুরিটা তারা বৃদ্ধি করেছে। আসলে বাস্তবের সঙ্গে আমরা এই মজুরি দেওয়ার সামর্থ্য আমাদের নেই। এই সময়ের মধ্যে একদিন লেবার কমিশনার যে কত হওয়া উচিত, কিছু কম টম করা যায় কিনা আমাদেরকে মিটিং এ ডাকেন। আমরাও ছিলাম। কোন সালে কথা এটা? এই 2018 পরবর্তী সময়। আচ্ছা, মানে বিজেপি সরকার ক্ষমতা আসার পর তখন মালিকদের সবাই প্রায় অনেকে উপস্থিত ছিল। আমরা ছিলাম, আইএনটিসি ছিল, নীরজবাবু তখন ছিল, আর বিজেপির কি একজন নতুন নেতৃত্ব সেই ছিল। সে মালিকরা যেভাবে চার্জ করেছে সেই মিটিংটার মধ্যে রেকর্ড আছে যে আপনারা কিসের ভিত্তিতে 176 টাকা মজুরি করলেন? বাগানগুলি বন্ধ করে দেওয়ার জন্য আপনারা প্ল্যান করে বাগানগুলি বন্ধ করে দেন, আপনারা হারবেন, পরাজিত হইবেন, তার জন্য আপনারা 176 টাকা মজুরি করেছেন। ভিত্তি আছে 176 টাকা মজুরি। আপনি কি মালিকের প্রতিনিধি না শ্রমিকের প্রতিনিধি? আপনি তো খাতা কলমে তো শ্রমিকের প্রতিনিধি হিসাবে আপনি উপস্থিত আছেন। আমার কথা নিশ্চয়ই উনি যদি শুনে তাহলে সামনাসামনি বসে এটাকে চ্যালেঞ্জ করা দরকার। আমি একা ছিলাম না, ঘর ভর্তি লোক ছিল। তখন আমরা এক ঘরে হয়ে গেলাম যে 176 টাকা মজুরি বৃদ্ধি করে আমরা অপরাধী হয়ে গেলাম। পরবর্তী সময় তারা করলো কি, মালিকরা এই সুযোগে হাইকোর্টে মামলা করে দেয়। মামলার পর
2 বছর সেটা কার্যকরী হয়নি। ওকে, আপনি তাহলে সেটা 2 বছর কার্যকর 18 থেকে শুরু করে 2020 অবধি। আমি বলতে দিন। হাইকোর্ট পরবর্তী আমরা হাইকোর্টকে বুঝাই আমাদের রুকুলের মাধ্যমে যে 176 টাকা কিসের ভিত্তিতে ঠিক করা হয়েছে। তখন সারা ভারতবর্ষের তথ্যগুলি যেগুলি এখন তার শ্রম দপ্তর হয়তো আমাদের সাহায্য করবে না, কিন্তু আমাদের কাছে যেগুলি ছিল আমরা সেগুলি দিয়ে বললাম, এবং হাইকোর্ট রাজি বলেছে না 176 টাকা মজুরিটা সঠিক, এটাকে কমানো যাবে না। পরবর্তী সময় রাজ্য সরকারকে ম্যান্ডেট দিয়েছে যে তোমরা অবিলম্বে 176 টাকা মজুরি কার্যকরী করো, এবং 2017 থেকে যে বকেয়া মজুরি এটাও শ্রমিকদেরকে দেওয়ার ব্যবস্থা করো। পরবর্তী আমরা কি দেখলাম, হাইকোর্টের নির্দেশ পায়া তারা 176 টাকা মজুরিটা কিছু কিছু বাগানে কার্যকরী করেছে, অনেক বাগানে কার্যকরী করে নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা সারি নাই। না আমি সারি না, আমার টক শো অনেকটা সময় হয়েছে। আমি বলছি আমরা এক এক করে বুঝতে হবে, কারণ অনেকগুলো পেছনে চলে যাচ্ছে। এটার সঙ্গে এটার লিংক, আমরা অনেকগুলো পেছনে চলে যাচ্ছে। হ্যাঁ বলুন। এটার সঙ্গে এটা বলুন। হ্যাঁ, এই যে 176 পরবর্তী সময় করলো কি 176 টাকা মজুরি করলো, মালিকদেরকে বলো তোমরা নিরিখটা বাড়িয়ে দাও। 19 কেজিতে নিরিখ। বংশীবাবু চা বাগানের কাজ করে জানে যে বামফ্রন্টের সময় 119 কেজিতে নিরিখ ছিল, 20 কেজির থেকে ইনসেন্টিভ চালু হইতো, এবং এটা ত্রিপাক্ষিক মিটিং এর মাধ্যমে এটা ঠিক হয়, এই নিরিখটা পাতা তোলার যে টাস্কটা। ঠিক আছে, হ্যাঁ বলুন। কিন্তু দেখা গেল কোনো বাগানে 25 কেজি, কোনো বাগানে 26 কেজি, ইভেন কি শ্রমিক বাগান দুর্গাবাড়ি, এই দুর্গাবাড়ির মধ্যে 25 কেজি 26 কেজি পাতা তারা নিরিখ 19 কেজির জায়গায় এই পাতাও তারা সেখানে তোলার চেষ্টা করলো। তাহলে আমার মজুরিটা কি বাড়লো? যারা এতক্ষণ আপনি যেটা বললেন যে বামফ্রন্ট শ্রমিকদের মজুরি বাড়ায় নাই, বামফ্রন্টই তো শ্রমিকদের মজুরি আগে প্রতি বছর মজুরি বাড়তো না। বামফ্রন্ট শ্রমিকদের মজুরি বাড়ায়নি আমার বক্তব্য নয়, এটা নিগমের চেয়ারম্যানের বক্তব্য। নিগমের চেয়ারম্যান এটাই তো বলছি, আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি। ঠিক, এবার বামফ্রন্ট যখন ক্ষমতা আসে তখন মজুরি কত ছিল? 2 টাকা 30 পয়সা। আচ্ছা, 2017 সালে আপনি বলছেন, আমার এখানে দুটো প্রশ্ন আছে আপনার কাছে। 2017 সালে আপনি বলছেন যে হাইকোর্ট যখন আপনারা যখন হাইকোর্টে মামলা হলো, সেই মামলা যেই করে থাকুক, মালিক পক্ষ হোক, তারপর আপনারা বাদী বিবাদী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে তখন আপনারা সারা ভারতে কত মজুরি আছে সেটার খোঁজ নিয়েছেন, তার আগে আপনারা কখনো খোঁজ নেননি সারা ভারতে? খোঁজ নিই আমরা। তাহলে আবার তখন আবার সারা ভারতে খোঁজ নেওয়ার কি প্রয়োজন? বা আপনাদের কাছে খবর তো থাকার কথা। না, তখনও তো আমরা বলতাম, আমরা বললে তারা অন্য কথা বলতো। এই দিনে এই যে গত 27 তারিখ মিটিং হয়েছিল শ্রম দপ্তরে, গত 27 তারিখ স্টাফ সাব স্টাফের মজুরি মানে নির্ধারণ হয়েছে। আমি এখানে না, আপনাদের এই আন্দোলন আপনি বললেন 2017 আন্দোলন আমাদের দীর্ঘদিনের। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা চাইলে তো হবে না। যে প্রশ্নটা করা যারা দেবে, তাঁতিবাবুর কাছে আসার আগে যে প্রশ্নটা করা হচ্ছে, যারা দেবে না সেটা নয়, ন্যাশনাল ফ্লোর লেভেল মিনিমাম যে ওয়েজ যারা ঠিক করে যে মিনিমাম সারা দেশে কতটা মিনিমাম ওয়েজ থাকবে, 2017 সালেই তারা 176 টাকা বলে দিয়েছিল। সেই চিঠি কি আপনাদের কাছে আসেনি, বা সেই চিঠি কি তখন শ্রম দপ্তরে এসেছে? তাহলে সেটা কি আপনাদের কাছে জানানো হয়নি? তাহলে তো 176 টাকা 2017 সালে অলরেডি ঘোষণা হয়ে গেছিল, তাহলে তারপরে পেল না কেন? তো এটা উত্তর তো মালিকরা দেবে আর সরকার দেবে। আচ্ছা, ভেরি গুড। আপনাদের সময় সরকারের অধীনে কটা বাগান ছিল? মানে টোটাল 56টা চা বাগান আছে। মালিকের অধীনে কটা ছিল? বেশিরভাগই তো মালিকের। আর বাকিগুলো সমবায়ের মাধ্যমে 8টা বাগান আছে, আর টিটিডিসি 3টা বাগান আছে। ওকে, সেই টিটিডিসির বাগানের শ্রমিকরা কেমন মজুরি? একই মজুরি পেত? একই মজুরি। আপনারা তখন তাদের জন্য কি বাড়তি সুযোগ? আলাদা মজুরি দেওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ সুবিধা তাদের জন্য কি কি দেওয়া ছিল? যা গতানুগতিক যা আছে তাই পেত। ওকে, আমি আসবো আপনার কাছে আসবো। এই বামফ্রন্ট আমলের যেটা বলা হচ্ছে, যেটা নিগমের চেয়ারম্যান গতকাল আমার টকশোতে বলে গেছেন, যে বামফ্রন্ট আমলে 2013 সাল থেকে শুরু করে 2017 সালের এই কবার হিসাবে সর্বাধিক যে বৃদ্ধিটা হয়েছিল সেটা দুবার হয়েছে, 12 টাকা করে, সবচেয়ে বেশি বেড়েছিল। কিন্তু এরপর আমরা দেখলাম যে এখন 204 টাকা এসে গেছে গত বছরে। হ্যাঁ, এবার আপনি বলছেন যে সিআইটিউর
আপনাদের আন্দোলনের ফল এটা, ঠিক তাই তো? না 204 টাকা যে এখনো, এটা কিন্তু এখনো সরকারি ভাবে মানে কোনো হয়নি, গেজেট হয়নি। শুনলাম ওই দিন গত 27 তারিখ শুনলাম এটা নাকি ঘোষণা হয়েছে, সরকারিভাবে ঘোষণা হয়েছে 176 থেকে 204। এই যে 204 টাকা আজকে কত বাড়লো? 176 থেকে 204 বেড়েছে, 28 টাকা বেড়েছে। 28 টাকা বাড়লো। হ্যাঁ 28 টাকা বাড়লো। 28 টাকা তাহলে কত বছরে বাড়লো? 7 বছরে, 7 বছরে, প্রায় 7.5 বছরে, 7.5 বছরে 99 টাকা বেড়েছে। ওইটার কথা ছাড়েন আপনি। আচ্ছা, ওইটা কি 99 টাকা কি বিজেপি গভর্নমেন্ট বাড়িয়েছে নাকি? এই সরকারের আমলেই তো বেড়েছে। এই সরকারের আমলে এটা শুরু হয়েছে কোথায় থেকে? উৎসটা তো দেখতে হবে। আচ্ছা, প্রস্তাবটা কোথা থেকে এসছে এবং কারা বাধা দিয়েছে? আজকে বিজেপি গভর্নমেন্ট যদি ক্ষমতা না আসতো 18তেই শ্রমিকরা 176 টাকা মজুরি পেত, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, যেহেতু গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে 176 টাকা, একদিনও দেরি হতো না। আজ পর্যন্ত বকেয়া টাকা পাইনি। সমীর বাবু জবাব দেবেন? না না, এখন তো কানুবাবু হিসাব বলছে যে আপনাদের আমলে 5 টাকা 60 টাকা করে বেড়েছে। এখন এই আমলে 7.5 বছরে 99 টাকা বেড়েছে। সেটা কয় বছরে বেড়েছে? সেটা আপনাদের কয় বছরে বেড়েছে? ওকে, আমাকে এটা বলুন না। 7 বছরে 99, 7 বছরে। 7 বছর, 7.5 বছর আগে প্রতি বছর মূল্য সূচকের ভিত্তিতে মজুরি বাড়তো। 13 থেকে শুরু করে 18 অবধি এই 5 বছরে 40 টাকা বেড়েছে। আপনি 40 টাকা, আপনি আবারও সেই কথাটাই বলছেন আমাকে। আবার না, এটা আমার কথা নয়, তথ্য বলছি। 176 টাকা বিজেপি সরকারের কোনো ক্রেডিট না, বরং তারা বাধা দিয়েছে। ওকে, তাদের বাধার কারণে দেরি হয়েছে। তাঁতি বাবু আপনার কাছে আসি। বংশী তাঁতি আমাদের সঙ্গে রয়েছেন। বংশী বাবু, এই যে বিষয়টা, এই যে মূল্য চা শ্রমিকদের মজুরির বৃদ্ধির ব্যাপারটা, এটা অনেক দিনের দাবি ছিল। এই যে আমরা দর্শক বন্ধুরা অনেকেই হয়তো জানেন না ব্যাপারটা, যে 2013 সালে চা শ্রমিকদের, ত্রিপুরায় চা শ্রমিকদের মজুরি ছিল দৈনিক 58 টাকা, যেটাকে বাড়িয়ে 65 টাকা করা হয়েছে, মানে 7 টাকা বাড়িয়ে 65 টাকা করা হয়েছিল। এবার এভাবেই প্রত্যেক বছর 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা, 12 টাকা করে বাড়তে বাড়তে 2017 সাল অবধি সেটা 105 টাকা ছিল, এবং তারপর 18 থেকে 22-এর মধ্যে সেটা 146 টাকা হয়েছে, 22-এর পর সেটা 146 থেকে শুরু করে 176 হয়েছে, এবং সম্প্রতি সেটাকে সরকারি ঘোষণা অনুযায়ী সেটা 204 টাকা হয়েছে। এখন এই যে 204 টাকা হয়েছে, এটা কার জন্য হয়েছে, কিভাবে হয়েছে, এবং চা শ্রমিকদের জীবিকা নির্বাহের জন্য এটা যথেষ্ট কিনা, আপনার কি মনে হয়? প্রথমে আমি নিউজ ভ্যানগার্ডের পরিবারকে ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। আমি যে কথাটা বলতে চাই, আমরা ছোট থেকেই, জন্মের পর থেকেই শুরু থেকেই আমরা চা বাগানের সাথে আমরা জড়িত। তো একটা বিষয় যেটা আমরা বিগত দিনে যেটা দেখেছি, আমরা এই দীর্ঘদিন যে সরকারটা ছিল, ওনারা দাবি আন্দোলন অনেক কিছু করেছে, সব ঠিক আছে, কিন্তু যে মজুরির যে বিষয়টা 176 টাকা, এটা কিন্তু যে বর্তমান যে সরকার, এই সরকারটা আসার পরেই, ঘোষণা দেওয়ার পর এই মজুরিটা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তারপর বৃদ্ধি তো আগেও হয়েছে, বৃদ্ধি তো 2013, 14, 15, 16 সবটাই হয়েছে। 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 12 টাকা করে প্রত্যেক বছরই হতো। আমি বলছি আপনাকে, ওনাদের সময় বৃদ্ধি হয়নি এটা আমি বলবো না, কিন্তু 105 টাকা থেকে 176 টাকা, এই যে বড় একটা অ্যামাউন্ট যেটা বৃদ্ধি পেয়েছে, এটা বর্তমান সরকারের আসার পরে এটা হয়েছে। বাস্তবে লোকে মিলে কথা কইতিব তো। তারপর আমি যেটা বলবো, কানুবাবু আমরা শুনিনি ওনার বক্তব্য, শুনিনি, আপনি খণ্ডন করবেন। আপনি যখন বলেছেন উনি যখন শুনেননি, এটা জনগণকে বিভ্রান্ত করলে তো না, জনগণকে বিভ্রান্ত না, না কিসে আরে তথ্য বলছে আপনাদের আমলে তো বাড়েনি তো, 176 আমলে তো বাড়েনি তো। কানুবাবু আমার কথাটা শুনতে দিন, তখন নির্বাচন ঘোষণা, ওনার বক্তব্যটা শুনতে দিন, উনি বলেনি, তারপর আপনি খণ্ডন করবেন। এভাবে হয় অনুষ্ঠান? উনি বলেনি, আপনি যখন বলেছেন উনি শুনেছে, এবার উনি বলুক, তারপর আপনি খণ্ডন করবেন, আপনাকে সময় দেবো, বলুন। তারপর আপনি যে কথাটা আপনি বললেন, চা শ্রমিকের যে আর্থিক বিকাশ অথবা কি পর্যায়ে আছে ওনারা, আমরা সবসময় ফিল্ডে থাকি, আমরা চা শ্রমিকের সাথে সবসময় যোগাযোগ রাখি। তো বর্তমান সময়ে আমি কোনোদিন দেখিনি এই যে জমির পাট্টা, এটা কোনোদিন আমরা আমি বলছি আপনাকে, প্রথমে আমরা যেটা কানুবাবু বলেছেন, এই যে মিটিং, এই মিটিং এ আপনাদের প্রতিনিধি হয়ে
সেখানে 176 টাকা কেন করা হলো, এই যে ব্যাপারগুলো, এই যেগুলো কানুবাবু বললেন, এগুলো কি সত্যি ঘটনা? এগুলো যদি হয়ে থাকে তাহলে কার পক্ষে কথা? হ্যাঁ, ওইটা বলছি আমি। গত 27 তারিখে এই প্রসঙ্গ উঠেছে। আচ্ছা, আমি বলছি আপনারা কি, চা বাগানের শ্রমিকরা বাগানটাকে ধ্বংস করেছে, আপনাদের 176 টাকা মজুরি আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই গত লাস্ট 27 তারিখ আমাদের শুনতে হয়েছে। আমি যেটা বলছি, আপনি যেটা বলবেন, আমি ওনার আলোচনাতে একটা যেটা আমি শুনলাম একটু আগে, 176 টাকা মজুরি হলে বাগান ধ্বংস হয়ে যাবে অথবা মালিক বাগান ছেড়ে পালিয়ে যাবে। তো 176 টাকা হওয়ার পর আমার জানা মতো আর কি কোনো বাগানের মালিক এখনো পালিয়ে যায়নি, কেউ যায় না, কোনো বাগানের দুরবস্থা এখনো হয় নাই, কোনো বাগান বন্ধ দুরবস্থায় আছে। কারণ এই তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আচ্ছা কানুবাবু, আমাকে একটা জিনিস আপনি বলুন, 176 টাকা 2017 সাল, 2019 সাল, 18 সাল, আমি সাল ছেড়ে দিলাম, যখন 176 টাকা হওয়ার কথা ছিল, আপনারা যখন আন্দোলন করছেন 176 টাকা, তখন আমার পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং পশ্চিমবঙ্গে কত টাকা ছিল? অনেক বেশি ছিল। অনেক বেশি না, বেশি ছিল। আচ্ছা, 176 থেকে এখনো তো 250 টাকা, এখন 250 টাকা, মানে 176 থেকে বেশি ছিল। হ্যাঁ, 176। তারা কিভাবে পারতো, মানে কিসের জন্য, কিভাবে হয়? তাহলে বাগান ম্যানেজমেন্টে সেই বক্তব্য তো আমাদের বক্তব্য, এই বক্তব্যগুলি আমাদেরও বক্তব্য না। আপনারা তো কাজ করেছেন, এখন কিন্তু সরকার থাকলেই মজুরি বাড়াতে পারে না। সরকার থাকলে মজুরি বাড়ানো যায়, কিন্তু মজুরি বাড়ানোর জন্য যা যা প্রয়োজন, পরিকাঠামো থেকে শুরু করে সবকিছু উদ্যোগ নিয়েছে মজুরি বাড়ার। 1978 সনে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসে, তখন থেকে মজুরি বাড়তে শুরু করলো। মজুরি বাড়াটা তো একমাত্র ফ্যাক্টর না, মানুষ জানতে চাইছে, সাধারণ মানুষ জানতে চাইছে যে চা বাগানের কি পরিকাঠামো উন্নয়ন হলে শ্রমিকদের মজুরি বাড়ানো যায়, চা বাগানের শ্রমিকদের এত মজুরি কম কেন? শুধু মজুরিটা প্রশ্ন হলো, চা বাগানের শ্রমিকদের জন্য বিগত বামফ্রন্ট ছাড়া অন্য কোনো গভর্নমেন্ট ভাবে নাই। কারণ শ্রমিকদের তখন কোনো ভোটাধিকার ছিল না, কোনো ভোট দেওয়ার ক্ষমতা ছিল না, এদের বাবারা তো কোনোদিন ভোট দিতে পারতো না। আচ্ছা, না ভোট তো দিত, কিন্তু পেটে তো ভাত থাকতো না, এরকম তো আমরা শুনেছি। তাদের কোনো রেশন কার্ড ছিল না, তারা সরকারি রেশন পেত না। এখনো মালিকরা প্রশ্ন তুলছে যে সরকারি রেশন যারা পায় আমরা তাদেরকে রেশন দেব না। সরকারি রেশন পায় তো এটা সরকারের, সবাই জনসাধারণের মধ্যে, আমি ভোট দিই সরকারকে, সবাইকে আমরা রেশন কার্ড, বিনামূল্যে রেশন কার্ড। তাহলে এটা তো কবে তৈরি হয়েছে? 78 সনের পরে এই সমস্ত কাজগুলি হয়েছে, আগে ছিল না। ওকে, কাজীবাবু, 78-এর পরে শ্রমিকরা সবকিছু রেশন পাচ্ছে বা সব সুযোগ সুবিধা পাচ্ছে, যেটা বামফ্রন্ট যেটা দাবি করে সব সময় যে শ্রমিকরা ভালো ছিল বামফ্রন্ট আমলেই। এটা আপনি তো চা শ্রমিকের পরিবারের একজন সদস্য, আপনি নিজে বাগানের মানুষ, সেটা কি সঠিক? মানে কোন আমলের যদি আমরা বিচার করি, আমি যদি বিচার, আপনি যে কথা বলছেন, আমার মতে আর কি আগে থেকে একটু ভালো আছে, এখন আগে থেকে একটু ভালো। আমাকে প্রশ্ন করতে পারে যে মুখে মুখে বলছেন, বাস্তবটা কোন জায়গায়? আমরা তো ভালো কোনোভাবেই দেখছি না, এখনো দেখছি না, আগেও দেখিনি, কিন্তু ভালোটা কোথায়, কিভাবে ভালো যাচ্ছে? শুধু মজুরি বেড়েছে তাতে চা শ্রমিকরা ভালো আছে, নাকি তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে রেশন, তাদের যে শিক্ষা, তাদের যে স্বাস্থ্য, বা বাগানের যে পরিকাঠামো, বা নারীদের, বাগানের মেয়ে মহিলাদের, মায়েদের, বোনেদের যে নিরাপত্তার ব্যবস্থা, সবকিছু মিলিয়ে কোথায় উন্নতি হয়েছে, কোথায় উন্নয়ন হয়েছে? চা শিল্প কোথায় যাচ্ছে আগামীতে? চা শিল্প আগামীতে ভালো জায়গায় যাচ্ছে। আরেকটা বিষয় যেটা আপনি যেটা বললেন, শিক্ষার দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, আমাদের মা বোনদের নিরাপত্তার দিক দিয়ে যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো। আরেকটা যেটা আমি বলবো, আমাদের যতগুলি বাগান আছে, আমরা একটা সময় দেখতাম কি, আমরা মজুরির দাবি নিয়ে আগরতলাতে বিভিন্ন মিটিং মিছিল, কিন্তু বর্তমান সরকার আসার পর উনিও বলতে পারবেন কোনো আন্দোলন এখন পর্যন্ত হয়নি। ওই যে 176 টাকা যেটা হয়েছে, এটা নিয়েও কোনো আন্দোলন হয়নি, কিন্তু সরকার করেছে 176 টাকা। সরকার করেনি, তার মানে এখন তাহলে শ্রমিকরা তাহলে খুশি? সরকার করেনি, হাইকোর্টের কারণে 176 টাকা কার্যকরী হয়েছে। আমি যদি মিথ্যা কথা বলি, শ্রম দপ্তরকে কিন্তু কোর্টের রায় হয়েছে, কিন্তু 176 টাকা এই সরকারটার আমলেতে হয়েছে না। ঠিক আছে, এই সরকারের কারণে এই মামলাটা হয়েছে।
নাহলে যদি এই সরকারটা না আসতো তাহলে 18তেই মজুরিটা বাড়তো এরিয়া সহ 2017 ডিসেম্বর থেকে এরিয়া সহ মজুরিটা বাড়তো নির্বাচন যদি না হতো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে 176 থেকে 204 হয়েছে, কানুবাবু বলছেন 176 ওনাদের আন্দোলনের ফল না, এটা আমাদের আন্দোলনের শুধু ফল না। সরকার যদি না থাকতো তাহলে এটা কিন্তু আমরা সন্তুষ্ট না। 204 টাকা আজকে উনি বলছেন শ্রমিকরা ভালো আছে, যদি শ্রমিকরা যদি ভালোই থাকে বাগানগুলি তথ্য নেন, আপনি কিবোর্ড থেকে তথ্য দিন শ্রমিকের সংখ্যা কত কমছে। 2017-তে যে শ্রমিক ছিল আর আজকে 2025-এ শ্রমিকের কত শ্রমিক কমেছে। ওকে, কারণ আমি একটু পুরো শ্রমিক তো বাগানে নেই। আপনার কাছে তো অন্য হিসেব পাবো। চা শ্রমিক সারা ত্রিপুরাতে 14,000-এর উপরে আছে। তো উনি কোন হিসাবে বলছেন যে চা শ্রমিক আগের তুলনায় কম হয়েছে? দুর্গাবাড়ি বাগানে পুরুষ শ্রমিক কত কমলো? সারা রাজ্যে পুরুষ শ্রমিক বেশিরভাগই কমে গেছে। এই মজুরিতে তারা কাজ করে না, এরা বাইরে যাইতে হয়, এদেরকে বাইরে দিয়ে সংসার চালাইতে হয়। জিনিসপত্রের দাম এত বেড়েছে যে এদেরকে বাইরে যেতে হয়, অন্য কাজে যেতে হয়। যখন তাদের মজুরি যখন 30 টাকা 35 টাকা 40 টাকা ছিল, তখন কি আপনাদের সংগঠন তো ছিল, তখন আপনারা আন্দোলন করেননি তাদের মজুরির জন্য? তখন আপনাদের আন্দোলনে কোন রকম ফল হয়নি? ফল হলো তো হলো, পরিবর্তনের পর হলো কেন? মানে মানুষ তো পরিবর্তনের পর হয়েছে। এই যে 105 থেকে 204 একটা কথা বলবেন না। না 204 আমার কথা নয় তো, আমার কথা নয়। তথ্য কি বলেন? এই যে তথ্য তো বলছে 2018 পর হয়েছে। কাগজ ব্যাগ কাগজ তৈরি করে আনতে হবে না। না এটাকে আপনি বেগ কাগজ বলতে পারেন? আপনি অস্বীকার করুন। 2017 উৎসটা কোথায়? 176 টাকা উৎসটা কোথায়? হ্যাঁ, কবে থেকে এর সিদ্ধান্ত হয়েছে? 2017তেই কেন এত কিছু হলো? তার আগে হলো না? আগে হলো না, তার 1.5 বছর আগে মজুরি বেড়েছে 105 টাকা। আচ্ছা, মালিকরা যখন আমরা বলছি 1.5 বছর আগে 93 থেকে 105 হয়েছে, 12 টাকা বেড়েছিল, 93 টাকা ছিল। আমরা তো খুশি না এই যে বেড়েছে, কিন্তু আমরা তো ইচ্ছা করলে এই মজুরিটা বাড়াতে পারবো না, কারণ মালিক যা তো দিতে হবে। ওকে, এখন তাহলে একটু অন্য বিষয়ে আসি। আপনি মজুরি ব্যাপারটাতে 176 টাকা, ঠিক আছে, 176 টাকা আপনি বলছেন 18 পরে হয়েছে, কিন্তু তারপরে কি করলো? আপনি বলেন 176 টাকার পরে নিরিখটা বাড়লো কেন? 5 কেজি 6 কেজি 7 কেজি প্রতি বাগান থেকে পাতা তুলে নিয়েছে। 19 কেজি থেকে সেটা বেড়ে 25 কেজি হয়েছে। এটা কি ঠিক? এটা মালিকের কিছু কিছু বাগানে হয়েছে, কিন্তু বেশিরভাগ বাগানে এটা 20 কেজি আছে এখন। না এখনো 20 কেজি আছে। আরে দুর্গাবাড়িতে কত আছে? ওকে, না এটা যদি 25 হয়ে থাকে, 24-25 হয়ে থাকে, তখন আপনারা কোনো কিছু করেছেন? মানে এটা তো একটা অন্যায় হয়েছে শ্রমিকদের সঙ্গে। এটা মুষ্টিমেয় কয়েকটা বাগানে, শুধু মালিকের তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ হয়েছে? সত্য কথা না, ঠিক আছে, কারণ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? ওটা কটা বাগানে মালিকের সঙ্গে যোগ, এই যে গত ইয়ার দিন 27 তারিখ, এই 27 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 2 তারিখ। এই লাস্টে 27 তারিখ শ্রম দপ্তরে কমিশনের সামনে মিটিং হয়েছে, সেখানেও আলোচনা হয়েছে। মালিকদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এটা বৃদ্ধি কিভাবে করলেন? উত্তর নাই। আর বলছে কিছু কিছু বাগানে করছে। সারা রাজ্যের 15টা, আমি তো কাগজ আনতে ভুলে গেছি, সে মিটিং হয়েছে। আচ্ছা, আমাকে একটু বলুন, এই যে বামফ্রন্ট আমলে বলা হচ্ছে যে আপনারা যেটা দাবি করেছেন যে বামফ্রন্ট আমলে যে চা বাগান শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, রেশন এবং বাসস্থান সবকিছু আপনার ব্যবস্থা করা হয়েছে। সব ব্যবস্থা হয়নি। বাসস্থানে কি ব্যবস্থা হয়েছিল? এখন ওনারা দাবি করছেন বলতে নিগমের চেয়ারম্যান দাবি করে গেছেন যে মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ প্রকল্পের আওতায় এখন প্রায় 7,532 পরিবারকে জমির পাট্টা দেওয়ার প্রক্রিয়া চলছে। হ্যাঁ, এটা তো আমরা বিজেপি গভর্নমেন্ট আসার আগে থেকে শুনতাছি। পাট্টা দেওয়া হয়ে গেছে 3,561 পাট্টা দেওয়া হয়ে গেছে। তাহলে এটা কি মানে অস্বীকার করা? 3,561 কতটা পরিবার আছে? 7,532। নামটা প্রকাশ করুক না। আচ্ছা, এই নামগুলি প্রকাশ করুক। মানে আপনি বলছেন তাহলে এটা এই যে 3,561 দেওয়া হয়নি? আমরা তো সমস্ত বাগানের আমরা এই দিনও তথ্য নিলাম। না, উনি তথ্য নিতে পারবেন যদি ওনার দরকার। কোন বাগানে আমরা তথ্য দিতে পারবো। কোন বাগানে 25 জন 30টা পরিবার পাট্টা পেয়েছে, কিন্তু যেভাবে বলছে প্রত্যেকে বক্তৃতার মধ্যে প্রত্যেকেই পাট্টা দেওয়া হয়েছে, শ্রমিকদের পাট্টা দেওয়া হয়েছে, হার্ডলি
যদি হয় এরকম না, হাজার, বামফ্রন্ট আমলে কি পাট্টা দেওয়া না হয়েছিল? পাট্টা দেওয়া হয়নি। দেওয়া হয়নি। বামফ্রন্টের সময় প্রক্রিয়া শুরু হয়েছে হুম। মোহনপুর থেকে, হুম, কালাছড়া ইয়াতে এসডিওরা সমস্ত জায়গা মাপলো, হুম। তথ্যগুলি তখনকার সময়তেই হয়েছে। আচ্ছা, মানে আপনি বলছেন বামফ্রন্ট আমলে প্রক্রিয়া শুরু হয়েছে, হ্যাঁ। বিজেপি আমলে পাট্টা বিলি হচ্ছে। পাট্টা বিলি যেভাবে বলছেন, না, উনি তো বলছেন তথ্য দেবেন, দেখ না তথ্য বংশীবাবু বলছেন যে তথ্য দেবেন। দাও, ৩৫৬১ দিয়েছে, 561 তারা হ্যাঁ, অলমোস্ট এখানে প্রায় অর্ধেকের ওপর, তারা- অর্ধেকের একটু কম। হ্যাঁ, তারা শ্রম দপ্তরকে দেখ যে এতটা সারা রাজ্যে আমরা এতগুলি পাট্টা দিয়েছি, নামগুলি দেখ। হুম, প্রথম তো বসে 3 ঘন্টা করে পাট্টা দিব, হুম, এখন আবার বলছে 2 ঘন্টা করে এই পাট্টা। 2 ঘন্টা করে 2 ঘন্টা করে। 2 ঘন্টা। কেমন? ওকে। কিন্তু এদের যে ডকুমেন্ট হুম, যে শ্রমিকদেরকে পাট্টা দেবে 3 ঘন্টা করে, হুম, তাহলে এখন কমে গেল 1 ঘন্টা। হুম, আচ্ছা যাই হোক, ঘরে ঘরে প্রত্যেকে পাট্টা দেওয়া হবে। হুম। যতজন না, এই কত পাট্টা- পার্সেন্ট পাট্টা দিয়েছে যদি তথ্য থাকে, আপনি সেটাই উনি বলছেন যে ৭৫৩২ এর মধ্যে ৩৫৬১ দিয়েছে, বাকিটা প্রক্রিয়া চলছে। তাহলে- এখন প্রশ্ন হচ্ছে 2 ঘন্টা তাহলে 50% তো পাট্টা দেওয়া হয়েছে। 50% দেওয়া হয়নি, 50% থেকে কম আছে বলছেন, 50% ওনারা কম বলছেন। না, না, এখন কত কম আছে? সামান্য কম আছে। হ্যাঁ, সামান্য কম আপনার আছে। কথা অনুযায়ী হ্যাঁ, ৭,০০০, হুম। ওর তথ্য অনুযায়ী হুম, আমি বললাম যদি 50% দিয়ে থাকে, হুম, কি বলো মার এখানে হুম। এরা নামে লিস্ট গেলি দিয়ে উনি শ্রম চ্যালেঞ্জ দপ্তরকে করছেন যে আমাদের আপনারা দরকার দেননি, নেই। আমরা শ্রম দিতে আপনারা দপ্তরকে দেননি, আপনারা শ্রম দপ্তরকে না, দিতে হবে। শ্রম তথ্য দপ্তরের ওই কাছে তথ্য প্রক্রিয়া কি আছে কি? ওই হ্যাঁ, প্রক্রিয়ার তথ্য- মধ্যে আছে, ওই প্রক্রিয়ার তথ্য আমরা দিতে পারবো। ঠিক আছে দেখ, উনি বলছেন হ্যাঁ। তথ্য দিতে পারবেন। তথ্য Okay, দেখ শ্রম okay, দপ্তরে এখন- দেখ। আমরা তো শ্রম দপ্তরকে বলেছি হুম, যে পাটটা মুষ্টিমেয় ১,০০০ হবে কিনা সন্দেহ আছে হুম, সারা রাজ্যে। হুম। ১,০০০ হবে কিনা সন্দেহ আছে। কার জায়গা পাট্টা দেবে? আচ্ছা, এত সরকারের জায়গা পাট্টা দিতে হবে, হুম, মালিকের জায়গা তো পাট্টা দিতে পারবে না। হুম। তাহলে আপনি বলছেন ১,০০০ পাট্টাও দেয়নি? আমাদের কাছে যে হিসাব আছে, হুম, এই হিসাবে ১,০০০ উপরে পাট্টা দেওয়া হয়নি সারা রাজ্যে। ওকে। আমরা তাহলে মজুরি পাট্টা গেল, এবার তাহলে আমরা একটু রেশন ব্যবস্থায় আসি। বংশীবাবু, রেশন ব্যবস্থা কি পাচ্ছে যারা শ্রমিকরা আছে? এবং আপনারা ডিফারেন্সিয়েট করে বলবেন না, এই যে সমবায়ের 11, আপনাদের নিগমের 5টি, না, না, এই মুহূর্তে সবারই বাগান আছে সমান। এবং 36টি সব- প্রাইভেট বাগান আছে, হ্যাঁ, হ্যাঁ, এবং সব- সব পাট্টা। শ্রমিকদের কথা একই কথা বলবেন। সেখানে রেশনের কি ব্যবস্থা হচ্ছে? রেশন ব্যবস্থা কারণ ও কিছু বলছিলেন পাট্টা নিয়ে কিছু বলবেন না? না, হ্যাঁ, রেশনের ব্যবস্থা আমি একটু জেনে নিই ওনার কাছে। না, পাট্টা লাস্ট আমি যেটা আপনাকে বলছিলাম ৩৫৬১। ওকে, আপনি বলেছেন ৩৫৬১ দেওয়া হয়েছে। কানুবাবু চ্যালেঞ্জ করেছেন যে ১,০০০ পাট্টাও দেননি। শ্রম দপ্তরে আপনারা সেটা জমা দেওয়ার কথা বলছেন, তথ্য জমা দেওয়ার কথা বলছে। দপ্তর নিশ্চয়ই দেখছে এই অনুষ্ঠান এবং দপ্তর নিশ্চয়ই সেটা টেবিলে বিচার করবে কি করবে। ওকে, এবার আপনি বলুন যে আমরা রেশনিং ব্যবস্থার কথা বলছি। এখন আমাদের সারা দেশের মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছে, আবার চা শ্রমিকদের রেশনের আলাদা ব্যবস্থা আছে। এখন এই বর্তমানে কি পরিস্থিতি? বর্তমানে ফ্রি রেশন যেটা, এটা তো রেশন শপ থেকে পাচ্ছি। তারপরে বাগান থেকে যেটা দেওয়া হয় এটা এখনো বদ্ধ হয়নি, আচ্ছা, এটা চালু আছে। কিছু কিছু বাগানে শ্রমিকদের দাবি আর কি, আমরা রেশনটা নেব না, যেহেতু রেশন থেকে আমরা ফ্রি চাল পাই, আমাদের টাকাটা দিয়ে দিলে চলবে। ওকে, সেটা কি মানা হয়? এটা মানা হয়। এটা মানে এটা বেসরকারি বাগানগুলো তো সেম হয়? বেসরকারি বাগানে এগুলো হয়। আর সমবায় এবং যে নিগমের যে বাগানগুলো আছে সেখানেও কি একইভাবে আপনারা করছেন? হ্যাঁ, যদি শ্রমিকরা দাবি থাকে আর কি। শ্রমিকরা দাবি থাকে, কারণ রেশনিং ব্যবস্থা আমি শুনি নাই কোন শ্রমিক দাবি করছে আমি রেশন নমুনা, আমাকে টাকাটা দিয়ে দাও। বলছে রেশন থেকে বিনামূল্যে পাচ্ছে, তার জন্য বাগানের যে রেশনটা বিনামূল্যে কতটুকু পাচ্ছে, কতটুকু পাচ্ছে, তার পরিবার কয়জন? 5জন 7জন পরিবারে বিনামূল্যে যেটা পাচ্ছে, 5জন 7জন পরিবারে। একটা রেশন কার্ডে যদি 10 জন থাকে তাহলে সে অনুযায়ী পাচ্ছে বিনামূল্যে। আর রেশন থেকে যেটা পাচ্ছে, যতজন কাজ করে ততজনের টাকা রেশন পাচ্ছে। আচ্ছা, আর ডিপেন্ডেন্ট 18 বছরের নিচে হইলে ছেলে ডিপেন্ডেন্ট রেশন পাচ্ছে, মেয়ে আনমেরিড মেয়ে হইলে ডিপেন্ডেন্ট রেশন পাচ্ছে। এই রেশন কাঠামো। তা আপনারা বলছেন তাহলে কোনটা পাচ্ছে? তাহলে এখন শুধু এই বিনামূল্যে রেশনটাই পাচ্ছে, না বাগান থেকে রেশনটা পাচ্ছে। আচ্ছা, সব বাগানে দিচ্ছে না। আমি যেটা শুধু একটু বলি, কোনো বাগানে আটা দিচ্ছে, কোনো বাগানে চাল দিচ্ছে। শ্রমিকদের তা হলো 60% আটা, 40% চাউল।
এইটা এটা তো এটা দিচ্ছে না, এটা মানে কিছু কিছু বাগানে দিচ্ছে না আপনি বলছেন? হ্যাঁ, কিছু বাগানে দিচ্ছে না। ওকে, না দিয়ে তারা হয়তো কেউ ক্যাশ টাকা দিচ্ছে, কিন্তু যারা এটা নিয়ম হলে বাজার থেকে কিনে আনতে হবে। ওকে, এখন এটা কতটা সত্যি? এটা আমি আপনাকে আগেই বললাম, যেটা কিছু কিছু বাগানে চাল আটার পরিবর্তে তারা টাকাটা চায় আর কি। চায় না তারা, আমার কথা শ্রমিকরা চায় না। আমাকে বলতে হবে, একটু বলতে। ওকে, এখন উনি বলছে চায়, আপনি বলছেন চান না, ঠিক আছে। আমরা তো এটা মুষ্টিমে কয়েকটা বাগান শুধু আর কি, সব বাগান বলবো না, বেশিরভাগ বাগানে আপনি চাল আটা চা বাগান থেকে সংগ্রহ করে, কিন্তু এই মুষ্টিময় হাতে গোনা কয়েকটা বাগানে মনে আছে আর কি। ওকে, এখানে মতের পার্থক্য রয়েছে, মতের পার্থক্য থাকতেই পারে, থাকবেই, সেটা অবশ্যই, কিন্তু শ্রমিকদের কতটা উন্নয়ন হচ্ছে বা হয়েছে বা আগামী দিনে হতে পারে, সেটাই আমাদের কাছে মূল বিষয়। কানুবাবু, আমরা অনেকটা শুনেছি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগে না, আমার শেষ হয়নি। হ্যাঁ, এই যে বলছে যে উন্নয়নের মানে শ্রমিকরা খুশি, যদি শ্রমিকরা খুশি হয়, আপনি লিখে রাখুন, আপনি ইবোর্ড থেকে আপনি তথ্য আনেন যে 40% শ্রমিক কমে গেছে 1970 থেকে। উৎপাদন অনেক কমেছে। 1970 সালে চায়ের মেটটি ছিল 6.56%, আর এখন হয়েছে 4. তথ্যগুলি তো আনতে পারি নাই। ওকে, আপনি এখন এই মুহূর্তে মোবাইল বেছে খোঁজার সময় তো আমার কাছে হাতে আর নেই। হ্যাঁ, এখন প্রায় 2%, এই 17 থেকে এখন পর্যন্ত 2% মেটটি উৎপাদন কমে গেছে। আচ্ছা, এই রাজ্যের মধ্যে চা পাতা উৎপাদন হলে পরে রাজ্য সরকারের কোষাগারে অর্থরা আসে, কিন্তু ওকে 1 কোটি কেজি প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি কেজি চা উৎপাদন হয়েছে বলা হচ্ছে গত বছরে। এখন এটা কি আরো বেশি হতো আগে? হ্যাঁ, বেশি তো হতোই। আচ্ছা, তথ্য বলছে বেশি হতো। তাহলে এখন এই চাটা, যেটা উৎপাদিত চা, সেটাকে বাজারজাত করার জন্য আগে কি প্রক্রিয়া ছিল? এখন যেরকম বলা হচ্ছে যে অকশন সেন্টার খোলা হবে, হোক না আগে, অনেক গল্প তো অনেক শুনি। ওকে, অনেক গল্প শুনি। অকশন সেন্টার হলে কি, মানে যদি অকশন সেন্টার খোলা হয় তাহলে কি লাভবান হবে কি? আপনি ত্রিপুরা মার্কেটটা আসলে ত্রিপুরা চাই আসামের নামে বিক্রি করতে হয়, অন্য রাজ্যের লেভেলে বিক্রি হয় ত্রিপুরা চা, ঠিক। অকশন সেন্টার খুললে কি সেখান থেকে আমরা মুক্তি পাবো? মানে আমাদের রাজ্যের চা বাগানগুলো না, এর জন্য না, ত্রিপুরা রেটটা পাবে না। আরে এটা কি ত্রিপুরা চা কি আসামের নামে বিক্রি করতে হবে নাকি? এটা কোন কথা না। অকশন সেন্টার খুললে ত্রিপুরা চা তো ত্রিপুরা নামে বিক্রি হবে, ত্রিপুরার নামে বিক্রি, ত্রিপুরার নামে বিক্রি করতে পারে। দুর্গাবাড়ি চা বাগান ত্রিপুরার নামেতে বিক্রি করছে, দুর্গাবাড়ির নামেতে বিক্রি হতো। ওকে, তাজবাবু, এই যে অকশনের ব্যাপারটা, এখন মানে অকশন সেন্টার খোলা হলে কি হবে সেটা আগামী দিনের ব্যাপার, কিন্তু এখন আমরা যেটা কানুবাবু বলছেন যে এখনই ত্রিপুরার নামে বিক্রি করলে আমি ভালো দাম পেতে পারি, এটা ঠিক? না, ভালো দাম পেতে পারি, ভালো দাম পাইনি তো বলেই তো আসামের নামে বিক্রি করছে। তাহলে তো আমি ভালো দাম পাওয়ার জন্য তো বিক্রি করছে, তাহলে অসুবিধা কি? আমার কাছে তো টাকাটা প্রয়োজন না। এখন আমি এই মুহূর্তে আমার ব্র্যান্ডিং, আমার যখন নিজের অকশন সেন্টার হবে, আমি ব্র্যান্ডিং হবে। এখন আমি এখন যদি আমাকে আসামের ব্র্যান্ডে বা পশ্চিমবঙ্গের ব্র্যান্ডে বিক্রি করে আমার উৎপাদিত পণ্যের আমি বেশি দাম পাই, তাহলে আমার লস কোথায়? পশ্চিমবঙ্গের ব্র্যান্ডে বিক্রি করতে হয় না, আসামের ব্র্যান্ডেও বিক্রি করতে হয় না। আচ্ছা, মানে ত্রিপুরা ব্র্যান্ডে কি বেশি লাভ হয়? আসাম ত্রিপুরা চা কইলে বাইরেরা কিনতে আসে না, ত্রিপুরা চা না। ওকে, তাহলে সেখানে যে প্রশ্নটা আমার, যে ত্রিপুরা চা বলে কিনতে আসে না, ত্রিপুরার মধ্যে যখন অকশন মার্কেট হবে তখন ত্রিপুরা চা তো আর বলতে পারবে না এটা আসামের চা, তখন তো ত্রিপুরা চাই বলতে হবে। ওকে, আপনি বলছেন ত্রিপুরা চায়ের কোনো মার্কেটই নেই, কোনো বাজারই নেই, ত্রিপুরা চা বললে সব কিনতে আসে না, রেটটা কম, তার জন্য অন্যদের নাম ভিড়িয়ে ত্রিপুরা চাকে বিক্রি করতে আসামের নাম দিয়ে। আমি একটু বলি, কারণ এখানে ত্রিপুরা অনেক মালিক। আমি আজকে ওনার কাছ থেকে শুনলাম আর কি, ত্রিপুরার চাটা আসামে গিয়ে আসামের নামে বিক্রি হয়। আমি আজকে প্রথম শুনলাম আর কি ওনার কাছ থেকে। না, যাদের কোয়ালিটি ভালো, না, বংশীবাবু গতকালকে আপনার নিগমের চেয়ারম্যানও স্বীকার করে গেছেন যে যাদের বাগান
আসামে আছে, ত্রিপুরাতে আছে, তারা নামে ওনার বিক্রি ব্র্যান্ডটা, হচ্ছে। ওনাদের ত্রিপুরা যে চাটা সেটাও আসামে গিয়ে আসামে যে ওনার ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের নামে সঙ্গে বিক্রি যুক্ত হয়। হচ্ছে। ওইটা কিন্তু হ্যাঁ, সেটা বিক্রি হয়, ওইটা কিন্তু একটু বুঝতে হবে যে ত্রিপুরার চার কোনো মানে ভ্যালু পাবে না। ত্রিপুরার চা এত মানে এইরকম কন্ডিশনে আছে না, যে সব ত্রিপুরার বাগানে চা- ভ্যালু না, অনেক বাগানে ভ্যালু পাবে। ভ্যালু আছে, যারা যেমন যারা দুর্গাবাড়ি কোয়ালিটি বলি মেনটেন আপনার। করে, যারা দুর্গাবাড়ি কোয়ালিটি মেনটেন করে তাদের চা পাতা ওকে, অপশন মার্কেটে এখন অপশন সেন্টার খুললে, ত্রিপুরা অপশন সেন্টার খুললে ত্রিপুরা চা, তাহলে মানুষ তো পছন্দ করবে না তাহলে। না ত্রিপুরা তো কোয়ালিটি চা আছে, আচ্ছা, আছে দুর্গাবাড়ি আছে, লুধুয়া আছে, কোয়ালিটির চা আছে। আর আপনি যেটা বলছেন ত্রিপুরার চা আসামে গিয়ে আসামের নামে বিক্রি হয়, কোন মালিকের যদি ত্রিপুরাতেও বাগান আছে, আসামও বাগান আছে, ওই মালিকের ইচ্ছা আমি কোন ব্র্যান্ডে আমার চা বিক্রি করবো। রাইট। এটা একটা দুইটা। প্রশ্ন হচ্ছে auction যদি center কি- ভালো রেট পেতো হ্যাঁ। তাহলে ত্রিপুরা নামে কেন বিক্রি করছে না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরার চা এখন অকশন সেন্টার যদি হয় ত্রিপুরাতে, তাহলে ত্রিপুরার চা ত্রিপুরার বলে বিক্রি করে আমার চা বাগান বা আমার চা বাগানের শ্রমিকরা লাভবান হবে কিনা, মালিকরা লাভবান হবে হ্যাঁ, চা শিল্প একদম অটোমেটিক চা শিল্প লাভবান হবে। ভালো হবে, দেখা যাক। এটা তো লাভবান হবে, এটা তো কারণ সময়- বাইরেরা বাইরে থেকে আসবে ত্রিপুরাতে, এখানে আপনি যেটা বলছেন এই ত্রিপুরার চা আসামে গিয়ে অন্য লেভেলে বিক্রি হবে, ওইটা ওই সময় থাকবে না। ওই সময় আপনারাও জানবেন, আপনারাও জানতে পারবেন যে না ত্রিপুরার চা আসলে কোয়ালিটিটা কি। ওকে, হ্যাঁ, অনুষ্ঠানের সময় একদম ফ্রি গেছে, কারণ বাবু 1 মিনিট সময় আছে হাতে। কি কি করা প্রয়োজন এই মুহূর্তে একদম পয়েন্ট ওয়াইজ দুজনের কাছে জানতে চাইবো, আপনাদের কি মনে হয় চা শিল্পের জন্য, চা শ্রমিক এবং বাগানের জন্য কি কি করা প্রয়োজন? ত্রিপুরা রাজ্যে চা শিল্পটা বিকাশ হয় প্রয়াত নৃপেন চক্রবর্তীর বাস্তবে স্বপ্ন ছিল। স্মল গোয়ার্স সারা রাজ্যে, স্মল গোয়ার্স এমনকি চা বাগানে 2800 স্মল গ্রোয়ার্স আছে এখন রাজ্যে, আরো ছিল, ওকে, এখন বন্ধ হয়ে গেছে। আর কি করা প্রয়োজন, মানে কি করা প্রয়োজন? আমি স্বপ্ন কথা এখন আর এই মাটিটাকে কাজে লাগাতে হবে। ওকে, শ্রমিকদের ঘরে পয়সা দিতে হবে, শ্রমিকদের বাগানের প্রতি আকৃষ্ট করতে হবে। এখন ত্রিপুরা চা ভ্যালু নেই, ত্রিপুরা আপনি নিজেই বললেন ত্রিপুরা চা ভ্যালু নেই, আমি এটা বলছি না। মানে ত্রিপুরা চা বাজারে ভ্যালুটা কম, ত্রিপুরা না কম, তাহলে সব বাগানের ভ্যালু নেই, সব বাগানে টাকা ভ্যালু কোথা থেকে নেই। দেবে? চা বাগানে যেমন আপনি গোপালনগরের চা যদি এখন অকশন মার্কেটে যায়, এটা তো না, তাহলে তো গোপালনগরের শ্রমিকরা হয়তো বেশি টাকা পাবে। কথার কথা, আমি কথার কথা বলছি, কিন্তু আমি সারা রাজ্যের শ্রমিকদের কথা যদি ভাবতে যাই, এরকম আছে কিছু বাগান। আচ্ছা, কিন্তু ওভারঅল যেমন হরিশনগর, দুর্গাবাড়ি, ওভারঅল আমাকে ঠিক করতে গেলে কি করতে হবে? কারণ আমাকে তো সবার কথা চিন্তা করতে হবে। কোয়ালিটিটা আরো ভালো করতে হবে। কোয়ালিটি ভালো করার দায়িত্ব কার? শ্রমিকদের না মালিক পক্ষের না ম্যানেজমেন্টের দায়িত্ব। পাতা যদি 3 পাতা 4 পাতা যদি তুলে যদি চা উৎপাদন করে, তাহলে তো কোয়ালিটি মেনটেনটা হচ্ছে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মেনটেন করলে পরে হয়তো আমার চায়ের ভ্যালু বাড়বে। ভ্যালু বাড়লে শ্রমিকদের, বাগানের মালিকদের কাছে আমরা বলতে পারবো যে শ্রমিকদের আরো বেশি মজুরি দেওয়ার জন্য। এটাই মজুরিটা তো কোন পার্টিকুলার কোন বাগানের মালিক ইচ্ছা করলে করতে পারবে না, সেটা দাবিতে ওঠানো যেতে পারে। দাবিতে থাকবে, কারণ চায়ের ভ্যালু যদি বাড়ে তখন তো শ্রমিকদের মজুরিও বাড়ার একটা দাবি উঠতেই পারে। আপনার কি মনে হয় এই মুহূর্তে কি করা প্রয়োজন চা শিল্পকে আরো উন্নত করতে, বা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে? যে জায়গায় আছে আমি তো একটা দিন উত্তর একটু দেখ বংশী বাবু, প্রেসিডেন্ট ছিল একটা সময়, প্রেসিডেন্ট থেকে সরাইয়া দিছে ততটুকু জানি না, ব্যক্তিগত না, আপনি বলুন না, প্রশ্নটা কি বলুন? সেই দুর্গাবাড়ি বাগানে এখন কত পাতা তুলে, নিরিখটা কত? ওকে, বংশীবাবু আপনি এটাও বলবেন, আর দুর্গাবাড়ি কি করা উচিত এই মুহূর্তে আপনার মনে হয়? নিরিখটা কত এখন? চা বাগান যেটা আমার যতটুকু আমার জানার মধ্যে আছে, চা বাগান মেইন তো হলো যেটা অকশন সেন্টার ত্রিপুরাতে নেই, অকশন সেন্টার যেটা করা দরকার। আরেকটা যেটা চা বাগান নতুন করে যেটা আমরা বলি রিপ্ল্যান্টেশন, কিছু কিছু জায়গা খালি আছে যেগুলি রিপ্ল্যান্টেশন, নতুন করে বাগান আবার সাজানো দরকার। সেগুলো তো ইকোট্যুরিজমকে দিয়ে দিচ্ছেন আপনারা, তাহলে রিপ্ল্যান্টেশন না, এটা আপনার ভুল তথ্য যেটা আপনি বললেন। 5% তো দিয়ে দেওয়া হচ্ছে এখন। না 20 একর করে দিয়ে দেওয়া হচ্ছে তো। আর কয়টা বাগানে ইকোট্যুরিজমকে দেওয়া হচ্ছে কিনা? ইকোট্যুরিজমকে এখনো দেওয়া হয়নি, মানে প্রক্রিয়া চলছে কিনা? একটা বাগান নিয়ে কথা হয়েছিল, যেটা আমি শুনেছিলাম, এটা সাবরুমের কোন এখন তো নিগমের চেয়ারপারসন তো আর চেয়ারম্যান তো বলে গেছেন যে এই যে TR LR
সে অ্যামেন্ডমেন্ট করে অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে সেখানে 5% বা 20 একর যেটা বেশি হয় সেই জায়গাটাকে আনইউজড ল্যান্ড যেটা চা বাগানের সেটাকে অন্যভাবে ইউজ করার মানে করা যেতে পারে এখন। এটা তো বেসরকারীকরণ করার জন্য। ওকে, এটা কি প্ল্যান্টেশন অ্যাক্টে? আমি সেই প্রশ্নই করছি, সেটা কি করা হচ্ছে কিনা, সেটা করা হচ্ছে সেটা এখনো করা হয়নি। আচ্ছা, অথবা কোনো বাগানে করা হয়েছে এমন আমার কাছে তথ্য নেই। আচ্ছা, আর আমার কাছে যা তথ্য এখনো কোনো বাগানে আপনার মানে সাজেশন অনুযায়ী কি করা প্রয়োজন এই মুহূর্তে? কিছু করার জায়গা আছে কিনা, নাকি যা আছে শ্রমিকরা যেভাবে আছে ভালো আছে? শ্রমিকরা যেভাবে আছে ভালো আছে। আর একটা যেটা খালি জায়গা যেগুলি আছে চা বাগানের, ওই বাগানগুলি রিপ্ল্যান্টেশন করে গাছ লাগানো খুব জরুরি। ওই দিকটা যদি সবাই নজর দেয় তাহলে চা বাগানের যে শিল্প এটা একটু আরেকটু ভালো দিকে যাবে। আরেকটা নিরিখে কথা বলছিলেন উনি, যেটা বলছেন দুর্গাবাড়ি চা বাগানের নিরিখ এখন কত কেজিতে আছে? উনি কত কেজি বলেছেন? উনি তো বলেছেন 25 কেজি। কোন বাগানে 25, কোন বাগানে 26। দুর্গাবাড়ি কত আমি জানি না। দুর্গাবাড়ি কত, তবে বেশি আছে। না এত বেশি না, 25-26 না। কত কেজি আছে? সরকারিভাবে কতটুকু হওয়া উচিত? 19। সরকারিভাবে 19 না। তাহলে আপনি নিজে কনফিউজড? না আমি এখন আলটিমেটলি কত বা নিরিখ কত এবং কত বাজেট, মানে কত নিরিখ? সরকারিভাবে তো বেসরকারি কিছু বাগানে সরকারিভাবে তো 20 কেজি হতে পারে, কিন্তু 19 কেজি নিরিখ, 20 কেজি থেকে ইনসেন্টিভ। 1 কেজি পাতার জন্য 70 পয়সা দিতে হয়। এখন কোন বাগানে 5 টাকাও দেয়, কোন বাগানে মানে 4 টাকাও দেয়। ওনাদের আমলে 20 কেজি ছিল। উনি যে 19 কেজি বলছেন, ওনাদের আমলে 20 কেজি ছিল। ভুল তথ্য তুমি জানো না যেটা। ঠিক আছে, তাহলে নিরিখ নিয়ে আমরা অবশ্যই আরেকদিন আলোচনা করতে পারবো, যে এবং মজুরি এবং তার সঙ্গে নিরিখ। কিন্তু আজকে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ কানাবাবুর সঙ্গে থাকার জন্য। তবে তথ্য নিয়ে আমরা অবশ্যই আরো একদিন বসবো, আলোচনা করব। বংশীবাবু, আপনাকেও অবশ্যই আরো তথ্য নিয়ে আমাদের এখানে আসতে হবে। শ্রমিকদের হিতে, বাগানের হিতে এবং সর্বোপরি আমাদের চা শিল্পের হিতে আমরা অবশ্যই আলোচনা করব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার লাস্ট কথাটা শেষ করি, যে এই রাজ্যে শ্রমিকরা আজকে সর্বদিক থেকে বঞ্চিত, যার জন্য তারা বাগান ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছে। ওকে, শ্রমিকদের বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, আরো কথা বলবো, কিন্তু আজকের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের আলোচনায় আমরা ত্রিপুরা চা শিল্পের একাধিক মুখ দেখেছি। উন্নয়নের আলোর দিক আর অবহেলার অন্ধকার। একদিকে উন্নয়নের পরিসংখ্যান, সরকারি প্রকল্প আর বাজার সম্ভাবনার কথা উঠেছে, আর অন্যদিকে উঠে এসেছে সেই শ্রমিকের কণ্ঠস্বর যার ঘামেই তৈরি হয় আমাদের প্রতিদিনের চায়ের কাপ। এই বিতর্ক হয়তো কোনোদিন চূড়ান্ত মানে হবে না, বা আজকের এই বিতর্ক থেকে একটা চূড়ান্ত রায় হয়তো দেওয়া যায়নি, কিন্তু এটা আমাদের ভাবিয়েছে যে ত্রিপুরার চা কি সত্যি আমাদের গর্ব, নাকি এখনো সেখানে রয়েছে এক শ্রেণীর নীরব সংগ্রামের কাহিনী। চায়ের পাতার সুবাসে যদি শ্রমিকদের মর্যাদা মিশে না থাকে, তবে সেই চায়ের স্বাদ কেবলই তেতো হবে। তাই আমরা চাই এই আলোচনা শুধু স্টুডিওতে না থেকে ছড়িয়ে পড়ুক নীতি নির্ধারকদের টেবিলেও। আর আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।